السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق লিয়াশহাদু মানাফিআ লাহুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 24শে জিলকাদা 1446 হিজরি মোতাবেক 22 মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা। আজকের বিষয়বস্তু হচ্ছে হজ ওমরার ফাজাইল, ফাজাইলে হজ, হজের ফজিলত। 10টি ফজিলত ইনশাআল্লাহ তাআলা আজকে হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব, যাতে করে যারা হজে এই বছরে নিয়ত করেছেন তারা আরও বেশি আগ্রহী হন এই বাইতুল্লাহর হজের জন্য, ঈমান আরও শক্তিশালী হয়। আর যারা এখনও হজ করতে পারেননি অথবা করেননি, বিলম্ব করছেন, হজ হয়তো ফরজ হয়ে আছে, তাহলে তো জরুরি, তারা যাতে করে তাদের গাফিলতি থেকে মুক্তি লাভ করতে পারেন আর দ্রুত এই ফরজ আদায় করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং যারা অভাবী তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের অভাব যেন দূর করে দেন, যাতে করে বাইতুল্লাহর জিয়ারা হজ আদায় করতে পারে। আল্লাহর প্রত্যেক মুমিন মুমিনাত যার মধ্যে অন্তরের সততা ইখলাস আছে, আল্লাহর ঘর জিয়ারতের আগ্রহ আছে, তাদের মনের আশা যেন পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা সূরা বাকারায়, সূরা আলে ইমরানে সংক্ষেপে একটি আয়াত রয়েছে হজ সম্পর্কে, আর সূরা হজ একটি সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। তো এইগুলিতে হজের কথা আল্লাহ বর্ণনা করেছেন। কোরআনের আলোকে যদি হজ জানতে চান তাহলে এই সূরাগুলিতে যেখানে হজের কথা রয়েছে সেই আয়াতগুলির তাফসীর শুনতে হবে অথবা পড়তে হবে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশদ আলোচনা রয়েছে হজ ওমরা সম্পর্কে। হজের উপকারিতা সম্পর্কে একটি আয়াতে ইঙ্গিত রয়েছে সূরা হজের আয়াত নম্বর 28, আয়াত নম্বর 27, 28 আল্লাহ রাব্বুল আলামিন হজের ঘোষণার কথা বলেছেন। ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মানব সকলের মাঝে হজের ঘোষণা করে দাও। আযিন আজান থেকে, আজান মানে কিসের আজান? সলাতের ঘোষণা করা, যে সলাতের সময় হয়ে গেছে, সলাতে এসো, এটি হচ্ছে আজান। আর এখানে কিসের ঘোষণা? হজের ঘোষণা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ, হজের তুমি ঘোষণা করে দাও। ইয়াতুকা রিজালান, যারা পায়ে হেঁটে আসার তারা পায়ে হেঁটে আসবে। পায়ে হাঁটার রাস্তায় আছে মক্কার আশেপাশের লোক। এক যুগ ছিল যে দূরের যারা আরব দেশগুলির মানুষ তারা অনেকে পায়ে হেঁটেও আসতো, উট বাহনও নেয় হয়তো, যাদের পক্ষে সময় পায়ে হেঁটে আসবে। কিন্তু দূর দূরান্ত থেকে ইতিহাস গড়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য পায়ে হেঁটে হজ করছে, তো সাইকেলে চড়ে হজ করছে, তো মোটর সাইকেলে চড়ে হজ করছে, এগুলি মূর্খামি এবং এগুলি লোক দেখানো কাজ। এটা ইসলাম সমর্থন করে না। কারণ বিষয়টিতে অনেকে কিন্তু প্রশংসা করেন, খুব ভালো কাজ করছে। না, কোনো ভালো কাজ করেন, এটা কোনো ভালো কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এক ব্যক্তি মান্যত করেছে, বা এক মহিলা মান্যত করেছে যে সে পায়ে হেঁটে হজ করবে,
অথচ সেই যুগে উটের ব্যবস্থা আছে। তার ছেলেকে বললে, বলো তোমার মাকে যে বাহনে চাপো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সহজ সফর করার সামর্থ্য রয়েছে, আর সে কঠিন সফরকে বেছে নেবে, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চান না যে কোনো ব্যক্তিকে আযাব দেন, কষ্ট দেন। এখন কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে উটের পিঠে হজ করা, সুতরাং আমি বাসেও যাব না, প্লেনেও যাব না, আমি উটের পিঠে চেপে যাবো, কি বলবেন ওই মূর্খকে? মূর্খ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ধর্মীয় কোনো সুন্নত পালন করেন। সেই যুগে উট ছাড়া আর কিছু ছিল না। আপনাকেও যদি আল্লাহ উটের যুগে নামিয়ে দেন, তা আপনারা কোনো উপায় থাকবে না উটের পিঠে আসা ছাড়া। জি, এতকার রিজালান, যার পায়ে হেঁটে আসার পায়ে হেঁটে আসবে, ওয়ালা করলে দামের, আর দুর্বল উটের পিঠে চেপে আসবে। দুর্বল উট এই জন্য বলা হয়েছে যে মরুভূমিতে দীর্ঘ সফর করে সাধারণত উট দুর্বল হয়ে যেতে পারে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, প্রতি অঞ্চল থেকে, সারা বিশ্বের প্রতিটি অঞ্চল থেকে লোকেরা ছুটে আসবে হজের জন্য। সত্যি, যারা আসতে পারছে ছুটে আসছে, যারা আসতে পারে না তাদের অন্তর ছুটে আসছে, কিন্তু হয়তো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল বলছেন যে লিয়াশহাদু, কি জন্য আসবে তারা? লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা তাদের বহুমুখী লাভের কাজে, উপকারের কাজে উপস্থিত হইতে পারে। তাহলে এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে এইটুকু অংশে যে হজে বহুমুখী কি রয়েছে? মানাফে, উপকারিতা রয়েছে, লাভ রয়েছে। আর লাভ মানুষের হচ্ছে একজন মুসলিম জীবনে সবচেয়ে বড় লাভ হচ্ছে পারলৌকিক লাভ, আখিরাতের লাভ। পরকালে কি পাবেন? ধর্মীয় লাভ, এটি সবচেয়ে বড়, যেটি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর 2 নম্বর লাভ হচ্ছে পার্থিব লাভ, দুনিয়ার কি লাভ হবে। তো হজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যাতে পারলৌকিক লাভ রয়েছে আর পার্থিব লাভ রয়েছে, আখিরাতেও লাভ রয়েছে এবং দুনিয়াতেও লাভ রয়েছে। আসবে যে পয়েন্টগুলি তা দেখতে পাবেন যে দুনিয়ারও লাভ আছে হজ করলে। এমনিতে প্রশিক্ষণ, চরিত্র গঠন আর বিভিন্ন রকমের লাভগুলো তো আছেই। কারণ মানুষের যদি প্রশিক্ষণ না হয় তো শুনে শুনে কাজ হয় না, হাতে নাতে প্রশিক্ষণ নিতে হয়। তো হজ একটি প্রশিক্ষণশালা, হজের সফরটি একটি প্রশিক্ষণের সফর। শুনছেন সবরের কথা, ধৈর্যের কথা, খুব শুনছেন কোরআন হাদিস, আর জানছেন আয়াত হাদিস মুখস্থ আছে আমার, কিন্তু বাস্তবে কোনো দিন এমন পরিস্থিতির সম্মুখীন যদি না হই যে যেখানে সবর করতে হবে, আর কঠিন সবর, ধৈর্য ধারণ করা খুব তিক্ত কিন্তু তার ফলটা খুব মিষ্টি, তাহলে ধৈর্য ধরা সম্ভব হবে না। কারণ আমরা অভ্যাস নাই ধৈর্য ধরে, জীবনেও যে না খেয়ে সারাদিন থাকেনি, অথচ সাবালক হয়েছে, 30 বছর 40 বছর 50 বছর বয়স হয়েছে, যে হতভাগা রোজা রাখেনি অথচ মুসলিম, হঠাৎ করে রোজা রাখতে বলেন, তার জন্য কঠিন হয়ে পড়বে, কঠিন হয়ে পড়বে। কিন্তু যারা মাঝে মধ্যে রোজা রাখছেন, প্রতি রমজানে তো রাখছেন, মাঝে মাঝে নফল সুন্নত রোজা রাখছেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর সেটা এবাদতের নিয়ত। মানুষ আজকাল শরীর স্বাস্থ্য রক্ষা করার জন্য, হ্যাঁ, একটু সুস্থ হয়ে বাঁচার জন্য বেশি দিন বাঁচার আশায়, অথচ তকদিরের কোনো পরিবর্তন আসবে না, বেশি দিন বাঁচার আশায়, কথা বুঝতে পারছেন? সুস্থতাও আল্লাহর পক্ষে তকদিরে নির্ধারিত আছে। আপনি যে ডায়েট করলেই সুস্থ থেকে যাবেন তাও জরুরি নয়। ডায়েট করার পরেও আর সতর্ক হওয়ার পরেও এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে পয়দা করলে মারাত্মক রোগ, যে আপনার এসব ডায়েট ফাইট কোনো কাজে আসলো না, এটাতে বিশ্বাস রাখতে হবে। কিন্তু তার মানে এ না যে সতর্ক থাকবো না, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে বলা হয়েছে, কিন্তু সেটাকে সব কিছু মনে করলে হবে না। আমি ডায়েট করি, খাওয়া দাওয়া খুব চেক করি, আর তার প্রতিদিন আমি হাঁটাহাঁটি করি, প্রতিদিন এই করি, এক্সারসাইজ করি, ব্যায়াম করি, সুতরাং আমি সুস্থ থাকবো, না, মোটেই না। এই আকীদা থাকে তাহলে তকদিরে আপনি সন্দিহান, মূর্খ আপনি তকদিরের ময়দানে, তকদিরের প্রতি ইমানের ক্ষেত্রে। তো
লিয়াশহাদু মানাফি আহমদ বলছিলাম যে বহুমুখী ফায়দায় যাতে করে হাজী সাহেবরা হাজির হইতে পারে, উপস্থিত হইতে পারে। হজ বাইতুল্লাহর জীবনে একবার ফরজ, একবার যদি সাবালক হওয়ার পরে করে, সাবালক হওয়ার পরে, কিন্তু নাবালক অবস্থায় করলে ওটা দিয়ে ফরজ আদায় হবে। অভাবী অবস্থাতেও যদি করেন, কেউ করিয়ে দিয়ে থাকে, কিছুই ছিল না আপনার কাছে কিন্তু কেউ করিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়ে হজ একসময় ছিল করে নিয়েছেন, অথচ তখন গরিব ছিলেন, মানে আর্থিক দিক হজ ফরজ হয়নি, তবু আদায় হয়ে গেছে সাবালক হয়ে করলে। সাবালক হওয়া পরে যদি কেউ জীবনে একবার হজ করে, সেটি হচ্ছে ফরজ আদায় হয়ে গেল তার মাধ্যমে। আর তারপরে যত হজ করবে সবগুলি হচ্ছে নফল। জি, তাহলে হজের চাইতে কত গুরুত্বপূর্ণ হচ্ছে সিয়াম, রোজা, প্রতি বছরে রমজান মাসের রোজা। কত গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত, যে আপনার প্রত্যেকটি সম্পদে প্রতি বছরে যাকাত ফরজ। তার চাইতে কত গুরুত্বপূর্ণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, যে প্রতি বছরে না, মাসেও না, আর সপ্তাহে জুমা পড়া মুসলমান হওয়া যথেষ্ট নয়। হ্যাঁ, প্রতিদিনে পড়তে হবে, একবার নয় 5 বার পড়তে হবে, টাইম বেঁধে দেওয়া আছে, শুরু এবং শেষ এর মধ্যেই পড়তে হবে, খেয়াল খুশি না। তারপরে একজন মুসলিম বেনামাজি থাকতে পারে? এজন্য আমি বিশ্বাস করি যেই ব্যক্তি নামাজ পড়ে না তার পরকালে বিশ্বাস নেই, সে যতই দাবি করুক না কেন। কেন? পরকালে প্রথম কোশ্চিন কি, প্রথম জিজ্ঞাসা কি? সালাত। নামাজে পাস, সব কিছুতে পাস, নামাজে ফেল, সব কিছুতে ফেল। সুতরাং এই কথা কখনো বিশ্বাস করবেন না যে একজন বলছে আমি আল্লাহ পরকালে বিশ্বাসী আর সে বেনামাজি। অসম্ভব কথা, এটি দুটো সাংঘর্ষিক কথা, হতেই পারে না। এই জন্য বেনামাজি মুসলিম থাকবে, সত্যিকারের মুসলিম ইমানদার, এটা হইতেই পারে না। পরকালে ইমানে সন্দিহান সে, এমনি বলে হয়তো মুখে, কিন্তু অন্তরে বিশ্বাস নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বেনামাজি মুসলিমদেরকে আল্লাহ হেদায়েত করুন, তাদের জন্য বালা মুসিবত মুসলিম জাতির, তাদের অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করুন। এখন কথা না বাড়িয়ে এই হজের 10টি ফজিলত বয়ান করা শুরু করি। প্রথম ফজিলত হচ্ছে হজ অতীতের যত গুনাহ রয়েছে, সাগীরা এমনকি কাবিরাও যদি থাকে, হজের সাথে আপনি একটু তওবা করেন। তওবা শর্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। শুধু হজ করে আসলেন আর তওবা করলেন না অন্তর থেকে, গুনাহ থেকে, এটা হবে না। না, হজ করলেন আর ধরেন কাবিরা গুনাহ আছে, এখনও ফজরটা আপনি পড়েন না, পড়েন সূর্য ওঠার পরে, খেয়াল খুশি পড়েন। আপনি হজের ময়দানে গিয়ে কখনো তওবা করলেন না, ফিরে আসলেন, আবার ওইটাই শুরু হইলো আপনার, আবার ওই সূর্য ওঠার পরে ফজর পড়েন অথবা পড়েন না, তাহলে মাফ হবে না। তাহলে এই হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বুঝতে পারছেন? আর এই হজ দিয়ে গুনাহ মাফ হবে না। কোন হজ দিয়ে গুনাহ মাফ হবে? সাগীরাও মাফ হবে, কাবিরাও মাফ হবে, যদি তার সাথে আপনি আরাফায় আল্লাহ সুযোগ দিলেন, আপনাকে মুজদালিফার রাতে সুযোগ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের, জামরাতে দোয়া কবুল হয় আল্লাহ সুযোগ দিলেন, হ্যাঁ সাফাই দোয়া কবুল হয় সুযোগ দিলেন, মারওয়াতে 5টি জায়গায় দোয়া কবুল হয়, কাবার কাছে দোয়া কবুল হয়, তাওয়াফে সুবহানাল্লাহ, এত সুন্দর 5-6টি সুযোগ পাচ্ছেন, সবগুলি হারিয়ে চলে আসলেন আপনি, তওবা করলেন না আপনি, হতভাগা। কিসের হজ আপনার? যদি হজের সাথে তওবা করে খালেস অন্তর ফিরে আসতে পারেন, তারপরে মানুষ সচট খেতে পারে, ভুল হইতে পারে, কিন্তু আপনি অন্তর থেকে তওবা করেছেন যে আল্লাহ আর আমি খারাপ মানুষ হব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কাবিরা গুনাহ, চুরি করবো না, ডাকাতি করবো না, ব্যভিচারে যাবো না, সমকামিতে যাবো না, এক কথা মদ খাবো না, যে কাবিরা গুনাহ যে আছে কাবিরা গুনাহ করবো না, মানুষের হক নষ্ট করবো না, তোমার হক নষ্ট করবো না। যে তওবা করে আসতে পারে, সাগীরা কাবিরা সব মাফ হবে তওবার সাথে। ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন এই ক্ষেত্রে তওবার সাথে। তো মানুষের হক হলে হক আদায় করে দেওয়া অথবা ক্ষমা দেওয়া। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আগে ইসলাম গ্রহণ করেছে, যুবক ছেলে, অল্প বয়সী ছেলে, বাবা বিলম্ব করেছে, গোঁড়ামি করেছে, বাপ দাদা ধর্ম ছাড়তে চায়নি। গোঁড়াদেরকে আল্লাহ সহজে হেদায়েত করে না, যে আমি আমার গিয়ারই থাকবো, যেটা বাপ দাদাতে পেয়েছি ছাড়বো না, ওকে আল্লাহ হেদায়েত করবেন।
যারা বেদাতি মহল থেকে এসছেন, হ্যাঁ, যে যত তাড়াতাড়ি আপনি নিউট্রাল হইতে পারবেন তত তাড়াতাড়ি হেদায়েত পাবেন। আর যদি আমার বাপ দাদা ইসলাম পালন, ভুল ধর্ম পালন করেছে, ভুল করেছে, এত বড় বড় আমার দেশে আলেম ওলামারা বুঝতো না, শুধু এরাই বুঝে, কখনো হেদায়েত নসিব হবেন। আপনি নিউট্রাল হন, নিরপেক্ষ, মাঝখানে চলে এসেন আপনি, সেন্টার পয়েন্ট। এদিকেও ঝুঁকিয়েন না, আমি বলছি না যে এদিকে ঝুঁকিয়ে জানাবো, আর ওই দিকেও ঝুঁকিয়েন না। তারপরে আপনি আপনার বিবেককে কাজে লাগান, এলেমকে কাজে লাগান, ওহির আলো হাসিল করেন, দেখবেন হেদায়েত পেয়ে যাবেন। তাহলে শিরক বিদআত ধর্ম ছেড়ে দেবেন আপনি, তওহীদ সুন্নতের দিশা পাবেন। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন। বলছেন লাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, যখন আল্লাহ আমার ইসলাম অন্তরে ঢেলে দিলেন, হ্যাঁ লেটেই হইল, কিন্তু ইসলাম অন্তরে চলে আসলো, আমি ইসলাম কবুল করব। আতাইতু রাসূলুল্লাহ বা কুলতু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়াদাকা লিউবাইয়াক, আপনার হাতটা একটু বাড়ান, আমি আপনার সাথে ইসলামের বায়াত করব, শপথ করব, আমি ইসলাম কবুল করব। ফাবাসাতুন নবী হাত বাড়াইলেন, ফাকাবাজতু ইয়াদি, তখন আমি হাতটাকে গুটিয়ে নিলাম, টেনে নিলাম। হাত বাড়াইতে বলল আর তারপরে টেনে নিচ্ছে। অবাক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লাকা ইয়া আমর, আমর কি হলো হঠাৎ করে তোমার? বলতো, তখন আমি বললাম আশতারিতু, আমি শর্ত লাগাবো। একটা শর্ত যদি আপনি মানেন আর হয় সম্ভব, তাহলে অনেক গুনাহ করেছি জীবনে, আমি পাপ করেছি অনেক, জাহিলি যুগে বহু পাপ করেছি, আমি একটা শর্ত লাগাবো। কালা, রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশতারিতু মাজা, কি শর্ত লাগাবে? বলতো আইয়াগফিরাল্লাহু লি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। কি বললেন রাসূলুল্লাহ, আমা আলেম, তা তুমি কি জানো না, এটা শোনোনি ইসলাম সম্পর্কে, আন্নাল ইসলাম ইয়াহদিউ মা কাবলা, ইসলাম গ্রহণ করলে অতীতের গুনাহগুলিকে ধ্বংস করে দেয় ইসলাম। ইসলামের এই ক্ষমতা আছে, নিষ্পাপ হয়ে যায় একজন নিউ মুসলিম, কিন্তু খালেস অন্তর থেকে, লোক দেখানো নয়, টাকার লোভেও নয়, আর কারো কোনো মহিলাকে বিয়ে করার জন্য, মুসলিম মহিলাকে বিয়ে করার জন্য নয়। জি, ওয়াইনাল হিজরাত তাহদিউ মা কানা কাবলাহা, আর হিজরত করে আসলে, মক্কা থেকে মদিনা আসলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়, তো তোমার ডবল হয়ে গেল। ইসলাম কবুল করলে আবার হিজরত করে আসবে, হ্যাঁ, কারণ মক্কা বিজয়ের আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর একটি 3 নম্বর ট্রিবুল, ওয়াইনাল হাজ্জা ইয়াহদিউ মা কাবলা, আর হজ করলে অতীতের গুনাহ ধ্বংস হয়ে যায়, সব শেষ হয়ে যায়। তার 3টি তোমার গুনাহ মাফের মাধ্যম রয়েছে, সুতরাং তোমার গুনাহ মাফে কোনো অসুবিধা নেই। ইসলাম কবুল করো, তোমার সব গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিমের 173 নম্বর হাদিস। 2 নম্বর ফজিলত হজের, হজ করে আসলে, যে মানুষ হজ করে ফিরে আসে, যদি হজ কবুল হয়, আর হজ কবুলের শর্তগুলো যদি আপনি ঠিকভাবে পূর্ণ করে থাকেন, তাহলে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসবেন আপনি, মাসুম হয়ে ফিরে আসবেন আপনি, কোনো গুনাহ আপনার আমলনামে থাকবে না। সুবহানাল্লাহ, যেমন তখন ফজিলত নয়, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তারপরে যতদিন সাবালক না হবে, তার আমলনামা ক্লিন হয়ে আছে, আমলনামা তার একেবারে সাদা হয়ে আছে, একটিও দাগ নেই, একটা গুনহার দাগ সেখানে নেই। আমি এটা নিজের ক্ষেত্রে নিশ্চয় দিতে পারবো না, আপনারা কেউ পারবেন না, একমাত্র আম্বিয়া রসুলগণ ছাড়া। সুবহানাল্লাহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, কোন কোন রিওয়ায়াতে লিল্লাহ রয়েছে, কোন রিওয়ায়াতে লিল্লাহ নেই, কিন্তু আল্লাহর জন্য হইতে হবে, দুনিয়ার স্বার্থে না। ফালাম ইয়ারফুস, সে যৌনাচার করলো না, স্ত্রীকে সাথে নিয়ে গেল আর সাথে সব সময় শুধু তার সাথে সুরসুরি আমোদ ফুর্তি লাগাচ্ছে না, এটা করবে না। এহরাম অবস্থায় যৌনাচার করবে না, আর বেগানা মহিলার দিকে তাকানো জায়েজ না। যদি বলেন যে আমাকে এমনি মা বোনের মতো লাগছে, তবুও জায়েজ না, ঠিক কিনা? জি। ওয়ালাম ইয়াফসুক, আর কোনো পাপের কাজও করলো না। পাপের কাজ, চিন্তা করুন তো, হাজিরা কত পাপের কাজ করে। যারা সিগারেট খোর, ধূমপায়ী, তারা কি করে? সিগারেট ছাড়ে? আরে হারাম থেকে বেরিয়ে সিগারেট ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, হাজিদের বিল্ডিংয়ে ধূমপান করছে। জর্দাখোর, তামাকখোর, তামাক খাচ্ছে মোল্লা, বুঝতে পারছেন, জর্দা দেওয়া পান খাচ্ছে, দাড়ি মুন্ডাচ্ছে। হ্যাঁ, ফজরের সালাত পড়ছে না, ফজরে উঠছে না। আমি দেখেছি মেনাতে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফজরে ধাক্কা দিয়ে ওঠানো যায় না, ওটা আবার শুয়ে যায়। এইখান থেকে হজের একসময় হজের কাফেলাতে একসময় গিয়েছি 2012-14 পর্যন্ত গিয়েছি। তো এইসব তিক্ত অভিজ্ঞতা আছে। তো যারা আসলে নামাজি নয় তাকে কি আর আল্লাহর ঘরের কাছে কয়দিন নামাজি বানাবেন? সাময়িক থাকবে, আবেগই থাকবে, তারপরে যে কাছে হয়ে যাবে। কয়দিন মক্কায় থাকলে আবার ওই দামামের মতো হয়ে যাবে। জি, যদি ফাসিকি কাজ থেকে, আল্লাহ রসুলের নাফরমানি থেকে বেঁচে থাকে আর যৌনাচার না করে, রাজা কায়াউমিন ওয়ালাদাতুম, সেই দিনের মতোই হজ থেকে ফিরে আসবে যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। আল্লাহু আকবার। 3 নম্বর ফজিলত, হজ হচ্ছে সবচাইতে কয়েকটি যে সবচেয়ে বড় নেকির কাজ, সবচেয়ে বড় ফজিলতের কাজ তার অন্যতম। যেমন সালাত, যাকাত, হ্যাঁ, সিয়াম, হ্যাঁ, রোজার ফজিলত কি? আল্লাহ স্বয়ং আনলিমিটেড নিজ হাতে নেকি দেবেন, ফেরেশতা নয়, ঠিক না? তাহলে এগুলো ফজিলত আছে। ওই রকমই হজ ওই সমস্ত কয়েকটি নেক আমল, সবচেয়ে ভালো নেক আমলের অন্তর্ভুক্ত, যেটি সবচেয়ে ফজিলতপূর্ণ। এই জন্য সহিহ বুখারী মুসলিম হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুল আমালি আফজাল, কোন আমলগুলি সবচেয়ে উৎকৃষ্ট, উত্তম, সবচেয়ে ভালো আমল কি? 1 নম্বর আমল বলে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস, বিশ্বাসের সাথে মেনে নাও। ঈমান তাহলে আমল, ঈমান হচ্ছে অন্তরের আমল, বিশ্বাস করা অন্তরের আমল, হ্যাঁ। আর বিশ্বাস করার পরে অন্তর সেটা মেনে নিচ্ছে, অন্তর থেমে নিচ্ছে, এটা অন্তরের আমল। জবানে আপনি উচ্চারণ করছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি হচ্ছে আপনার জবানের আমল। আর তারপরে তখন কাজে করে আমল। এই জন্য শুধু আমল মানে শুধু নামাজ রোজা নয়, আমল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল রয়েছে। হাতের আমল, চোখের আমল, হ্যাঁ, ব্রেন বুদ্ধি মস্তিষ্কের আমল, কলবের আমল, সব আমল রয়েছে। ঈমানকে প্রথম আমল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আলাদা কিছু নয়, এটা আকীদার একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত। তো তারপরে জিজ্ঞাসা করেন সুম্মা কিলা সুম্মা মাজা, তারপরে কি? কালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদ, বদর, ওহদ, খন্দক, এগুলো বড় ফজিলতের আমল। কারণ এটা বড় কঠিন, মুখে বলা সহজ, আর কিবোর্ড যুদ্ধ করা সহজ, আর ফেসবুক যুদ্ধ করা সহজ, আর অন্যকে প্ররোচিত করা, যুবকদের প্ররোচিত করা, পোলাপানকে, এটা খুব সহজ, হ্যাঁ। আর স্টেজে আসলে মাইক ফাটিয়ে দেওয়া খুব সহজ, জিহাদ জিহাদ করে। কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে কে? নামতে। যাও, হ্যাঁ, যাও না, চলে যাও ফিলিস্তিনে, যাচ্ছ না কেন? কথা বোঝা গেছে? আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, বড় এটা কষ্ট, কুরহুল লাকুম, যে জীবন যাওয়ার যেখানে খুবই বেশি সম্ভাবনা, ফিরে আসার সম্ভাবনা একেবারে কম, এটা অত সহজ নয়। সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আগে, নফসের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আগে, পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, স্ত্রী, ছেলে মেয়ে সব কিছু ভুলে যেতে হবে। এত সহজ নয়, শুধু মুখে বললে কাজ হবে না। অন্যদেরকে লেলিয়ে দিতে চাইছেন আর মুনাফিকের মতো কাপড় সব পিছনে বসে থাকছেন। যদি আপনার এটাই বিশ্বাস থাকে যে শর্ত পুরা হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তো যান। আর যাদের কাছে সব ওলামায়ে আমাদের মতো, যাদের কাছে আমাদের কাছে এখনো শর্ত পুরা হয়নি, সুতরাং শর্তের মধ্যে একটি হচ্ছে শাসক, শর্ত নেই, সুতরাং এই বর্তমান যুগে এইসব জিহাদ ফিহাদ নয় আসলে। ঠিক, নেতা ছাড়া, ডিফেন্স ছাড়া কোনো জিহাদ নেই ইসলামে। কি বলছিলাম? 2 নম্বর ফজিলতের আমল তাই হয়ে গেল। 3 নম্বর ফজিলত কিলা সুম্মা মাজা, তারপর কোন আমল সবচেয়ে উত্তম? কালা হাজ্জুন মাবরুর, হজ যদি কি হয়? নেকিতে ভরপুর। বিররুন মানে নেকি, আর ওর ইসিম মফুল হচ্ছে মাবরুর। সহজ করে দিলাম। এর তরজমা মানুষের সাধারণভাবে করে মকবুল, হজ কবুল হয়েছে। তো হজ কোনটা কবুল হবে? যাতে নেকি আর নেকি কোনো গুনাহ হয়নি। বিররুন ওখান থেকে মাবরুর। আপনি হজের শুরু থেকে শেষ পর্যন্ত যখন থেকে ইহরাম করেছেন, বরং যখন থেকে আপনি আপনার বাড়িতে বেরিয়েছেন, নেকি আর নেকি কোনো গুনাহ দেখছেন না, এটা হচ্ছে মাবরুর।
তারপরের জীবন, পরের লাইফ, হজ থেকে এসে তারপরে কোনো কাবিরা গুনাহ আপনার জীবনে হয় নাই, এই নো হজ থেকে আসার পর আবার কাবিরা গুনাহ লেগে আছে, আরাম খেতে আছে, জুলুম অত্যাচার করতেই আছে, না না, কোনো ফায়দা নেই, হজে মাবরুর হবে না। হজে মাবরুরের বেশ কিছু সংজ্ঞা আলেমারা বলেছেন। সহিহ বুখারীতে 1650 নম্বর হাদিস, এই হাদিস, আর না, সহিহ বুখারীতে 25 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমে 118 নম্বর হাদিস। কি বলছিলাম তাহলে, হজ হচ্ছে সবচাইতে উত্তম আমল, এটি হচ্ছে 3 নম্বর ফজিলত। ইমাম আবু সাসা রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তিনি বলছেন, আমি নেকির কাজগুলি সবগুলি চিন্তা করে দেখেন, নাজার তফি আমালিল বিররি ফাইজাস সালাত তাজহাদুল বাদান, নামাজে দেখছি এতে শরীর ক্লান্ত হয়। লম্বা যদি নামাজ পড়ে 2-4 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, ক্লান্ত হবে না? হবে না? নামাজে শরীর ক্লান্ত হয়, শরীরে মেহনত হয়। ওয়াসসাওমু কাযালিকা, রোজা রাখলে শরীর ক্লান্ত হয়, ভেঙে পড়ে ক্ষুধায়, পিপাসায়। ওয়াসসাদাকাতু তাজহাদুল মাল, আর দান খায়রাত সাদকা করলে, যাকাত দিলে তাতে পয়সা কি হয়, হ্যাঁ, পয়সা খরচ করতে হয়, পয়সার কোরবানি দিতে হয়। হ্যাঁ, কষ্ট লাগে সেখানে, এত টাকা দিয়ে দেবো, কষ্ট লাগে, তাই না? তাজহাদুল মাল। ওয়াল হাজ্জু ইয়াজহাদুহুমা, আর হজ করলে শরীরও কষ্ট পায় আর পয়সা দিতেও, হ্যাঁ, পয়সাও খরচ করতে হয়। হজে 2 রকমের কষ্ট, নামাজে 1 রকমের কষ্ট, রোজাতে 1 রকমের কষ্ট, আর দান সাদকা করলে, যাকাত দিলে 1 রকমের আপনার ত্যাগ স্বীকার করতে হচ্ছে। কিন্তু হজ করলে 2 রকমের ত্যাগ স্বীকার করতে হচ্ছে। তুলনা কত সুন্দর, তাই না? শরীর যে এমন ভেঙে পড়ে, আজকাল তো অনেকটা আরাম হয়ে গেছে, তাঁবু হয়েছে, আর সেখানে আয়েশ আরামের সাথে খাবার আর পানীয়, জুস আর অমুক আর তমুক, আইসক্রিম, যা খাবেন তাই সেখানে সব লব্ধ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে হজ করেছি মেনায়, মসজিদে খেয়ে পড়ে থেকে, কেউ তো ফুটপাতে, আমরা তো যুবক ছিলাম, সে যেন মসজিদের মধ্যে ঢুকে যেতাম, এইখানে মসজিদে ঢুকে গেলাম, মেনাতে গিয়ে আবার আরাফাতে গিয়ে সকালে সকালে মসজিদে ঢুকে গেলাম, বুঝতাম, ভাষা বুঝতাম। তারপরও হজ করে এসে মদিনা ইউনিভার্সিটি ফিরে এসে ছাত্র জীবনে আসার মনে হচ্ছে যে শরীরে যেমন কেউ মাথাতে পা মধ্যে পিটিয়ে রাখলে যে ব্যথা, ওই রকম ব্যথা 2-4 দিন। আল্লাহু আকবার, এত সহজ নয় হজ, হজও বড় কষ্টের। জি, এই জন্য হজ মহিলাদের জন্য জিহাদ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আসছে বিষয়টি। 4 নম্বর ফজিলত হজের, সেটি হচ্ছে হজের বদলা। হজের বদলা একমাত্র সবচেয়ে বড় বদলা, সবচেয়ে বড় বদলা, প্রতিদান কি হইতে পারে? জান্নাত। জান্নাতের চাইতে বড় কোনো প্রতিদান নেই। আল্লাহ যদি 1 কোটি নেকি কাউকে দেয়, আরে কোটি 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 নেকি দেয়, তারপরে জান্নাত নিশ্চিত না, তাই না? হ্যাঁ, কিন হতে পারে যে আপনার গুনাহ আছে, ঠিক না? গুনাহ ওর চাইতে একটু বেশি হলো, একটা গুনাহ বেশি হলে তো গেল, হ্যাঁ, দাঁড়িয়ে পড়লেন আপনি, হেরে গেলেন, আপনি তো সেখানে ফেল হয়ে গেলেন। কিন্তু যদি আল্লাহ নিশ্চিত করেন আপনার জন্য, আমার জন্য জান্নাত, জান্নাত, আর কি চাই? যত ফরজ নফল সব কিসের জন্য? জান্নাত লাভের জন্য, ঠিক কিনা? চিন্তা করে দেখেন আপনি, যত হারাম কথা কাজ থেকে বাঁচছেন কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো সেই জন্য। তাহলে সমস্ত নেক কাজের উদ্দেশ্য হচ্ছে জান্নাত, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত কি সে পাবেন আপনি নিশ্চিত হজ করলেন। সহিহ বুখারী 1650, সহিহ মুসলিমে 2403 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, মাঝে মাঝে যদি উমরা করেন 2 মাস 3 মাস 4 মাস 6 মাসে উমরা করবেন, এর মাঝের গুনাহগুলি মোচনকারী হয়ে যাবে এই উমরা। জি, আর কি? ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ যদি কি হয়, নেকিতে ভরপুর হয়, হজে যদি গুনাহ না হয়, মকবুল হজ যদি কবুল হয়ে যায়, তাহলে তার বদলা একমাত্র ইল্লাল জান্নাহ, জান্নাত। জি, হজে মাবরুর বলছিলাম, হজে মাবরুর কাকে বলে এখন বলি। বিভিন্ন সংজ্ঞা আইম্মায়ে কেরামগণ বর্ণনা করেছেন। একটি হচ্ছে যেই হজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনাহ হয়নি, লা ইউখালিতু ইসম। 2 নম্বর হচ্ছে যে যেই হজ লোক দেখানো নয়, লোককে শোনানোর নয়, গ্রামে গ্রামে ঘুরছেন, হ্যাঁ, আত্মীয় স্বজনদের, হ্যাঁ ঠিক আছে, যারা খুব কাছের লোক তাদেরকে না হয় জানাবেন, কিন্তু আপনি প্রত্যেক গ্রামে যাচ্ছেন,
আর আশেপাশে যত গ্রাম আছে, আর যেখানে সেখানে যেখানে যদি চায়ের দোকানেই বসেন, হাটে বাজারে ঘুরেন, যার সাথে দেখা হয় ভাই এবার হজে যাচ্ছে, ভাই হজে যাচ্ছে, দোয়া করবেন না, দোয়া করবেন গোড়ার ডিম, আসল উদ্দেশ্য যে হজে যাচ্ছে। আল্লাহ কি জানে না মনের কথা যে আপনি কি জন্য বলছেন ওটা? আপনি এখানে আসার পরে সাথী বন্ধু নিয়ে বসে আছেন, ধরেন দার্সের আগে বেশ কিছু ভাইদের সাথে, শুধু গল্পের ছলে আপনি বলছেন ভাই রাত্রে আমি আজকে তাহাজ্জুদটা আমার ছুটে গেছে। আরে ভাই এটা বলার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আজকে তাহাজ্জুদ পড়তে উঠতে যাচ্ছি, আজান হয়ে গেছে, তার মানে কি? তার মানে আমি তাহাজ্জুদ নিয়মিত পড়ি কিন্তু আজ করতে পারি না। নিয়ত খারাপ আপনার। আল্লাহ সব জানছেন, আমি আপনার টেকনিক বুঝছি না হয়তো ভাষার যে উদ্দেশ্যটা কি, কিন্তু রব তো বুঝছেন, জানছেন সব। খবরদার যেন লোক দেখানো আর লোককে শোনানো নিয়ত না থাকে, জি, দুনিয়ার কোনো গরজ না থাকে। হাজি সাহেব না বলে অসন্তুষ্ট আমাদের দেশে জাহিল হাজিরা। হ্যাঁ, হাজি টাইটেল নিয়ে আবার হারাম ব্যবসা চালিয়ে যায়, মানুষকে কি করতে থাকে, ধোঁকাবাজি করতে থাকে, ব্যবসার জমজমাট করে। কারণ মানুষ হাজি সাহেব মিথ্যা বলতে পারে না, হজ করে এসছে, জি ওনাকে বিশ্বাস করি। আপনার হজের ভিত্তিতে আপনি ব্যবসা চালাচ্ছেন, কি পাবেন? ঘোড়ার ডিম পাবেন, দুনিয়া পেয়েছেন আপনি, কিচ্ছু পাবেন না আখেরাত। তো যাতে লোক দেখানো না হয়, লোকে শোনানো না হয়, সেখানে যৌনাচার না হয়, কোনো ফাঁসিকি গুনহার কাজ না হয়। 3 নম্বর ব্যাখ্যা হজে মাবরুরের, যে হজ থেকে ফিরে আসার পরে আরও তার নেকির পরিমাণ বাড়বে, গোনা কমে আসবে, গোনার দিকে আর যাবে না, জি মন যাবে না গোনার দিকে। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ 4 নম্বর ব্যাখ্যা হজে মাবরুরের, তিনি বলছেন যে হজ থেকে ফিরে আসবে আইয়ার জিয়া জাহেদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা, দুনিয়া বিমুখ হয়ে আসবে। দুনিয়া বিমুখ মানে দুনিয়ার কোনো আগ্রহ নেই, টাকা টাকা পয়সা পয়সা না, ওইসব চিন্তাই নেই। দুনিয়া বিমুখে ফিরে আসবে, দুনিয়ার লোভ লালসা থাকবে না তার মধ্যে। আর দুনিয়ার লোভ লালসা না থাকলে টাকা পয়সা খরচ করতে, দান সাদকা করতে কোনো অসুবিধা নেই, কোনো পয়সা রাখবো না, খাওয়া দাওয়া করা শেষ রেখে দিলাম, দিয়ে দিলাম, কারণ দুনিয়ার আগ্রহ নেই। শুধু মুখে বললে হবে দুনিয়া বিমুখতা মানে এটাই হচ্ছে সালাফ দেওয়া, যা কিছু খাওয়া দাওয়া করবে অন্য লোক খেতে পায় না, আর আমার প্রতি মাসে জমে জমে থাকছে, পাশের লোক না খেয়ে থাকছে, বাকিটা ওদেরকে দিই। এটা হচ্ছে জহুদ, তাকওয়ার উপরে এর স্থান। তাকওয়া আর তার উপরে জহুদ আর তার উপরে ওয়ারা, এগুলো স্তর আছে ইমানের। হ্যাঁ, পরহেজগারির, আল্লাহ ভীরুতার স্তর আছে। তাকওয়া মানে গুনাহ থেকে শুধু বেঁচে আছে, কিন্তু জহুদ মানে গোনা থেকে তো বেঁচে আছেন, প্লাস আপনি দুনিয়ার কোনো লোভ লালসায় নেই, চাহিদাই নেই। কি করবো টাকা পয়সা রেখে, কি করবো জমি জায়গা বাড়িয়ে, আখেরাতের জন্য কিছু করি, দান সাদকা করে দিলে আখেরাতে পাবো। ওরা একটু সন্দেহ হচ্ছে এখানে, অপছন্দনীয় মাকরুহ না, সন্দেহ হচ্ছে, হালাল কিন্তু তারপরে একটু সন্দেহ হচ্ছে। অধিকাংশ আলেমরা এটিকে জায়েজ বলেছেন, কিন্তু কিছু আলেমরা আপত্তি করেছেন, না আমি করবো না, সন্দেহের ঊর্ধ্বে থাকবে। রাগিবান ফিল আখির, আখিরাতে আগ্রহী হবেন আপনি, পরকালের নিয়ামতের জন্য উদ্গ্রীব থাকবেন আপনি, মরিয়া থাকবেন, পাগল থাকবেন, এরকম যদি হয়। 5 নম্বর হজের ফজিলত হচ্ছে, হজ হচ্ছে সবচাইতে উত্তম জিহাদ। জিহাদ মানে শুধু মারামারি নয়, ওটা প্রয়োজন হলে, কিন্তু এছাড়া বহু জেহাদ রয়েছে। আজকাল এলমের জেহাদ, মানুষ ইসলাম শিখে না, আপনি ইসলাম শিখছেন। মানুষ দাওয়ার কাজ করে না, আপনি দিনের দাওয়াত কাজ শিখেছেন, আমল করছেন, মানুষকে ভালো পথে ডাকছেন আপনি, গুরুত্বপূর্ণ জেহাদ। জি, নাফসের বিরুদ্ধে মানুষ এই ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে পাপে ডুবে যাচ্ছে, আপনি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছেন। ফেসবুকের ফিতনা থেকে আপনি যতগুলি আপনার সোশ্যাল মিডিয়া, সবগুলি ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। চোখকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন, কানকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন, জবানকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, এগুলি হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ। এগুলি যে করতে পারে না, যে ঘুমের বিরুদ্ধে জিহাদ করতে পারে না, হ্যাঁ, যে নিজের আয়েশা আরামের বিরুদ্ধে জিহাদ করতে পারে না, যেটা 2 ঘন্টা আমি ঘুমিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে আমি ফজর উঠব, ফজর ছাড়ার প্রশ্নই ওঠে না, এই জিহাদ করতে পারে না, তো কোথায় জিহাদে যাবে? জীবন দিতে যাবে? অসম্ভব কথা, সে মুনাফিক হবে। বড় বড় কথা বললে কাজে যদি পরিণত না করার হিম্মত থাকে, আর ক্ষমতা ইমানি শক্তি না থাকে, তো এটাই নেফাক,
মুখে বলছেন কিন্তু অন্তরে আসলে অতদূর এগিয়ে আসেনি অন্তর্জি। তো উত্তম জেহাদ হচ্ছে, আর বিশেষ করে মহিলাদের জন্য, মহিলাদের জন্য জেহাদের ময়দান নেই, যদিও জেহাদ ফরজ থাকে, শর্ত পুরা থাকে, তাদের জেহাদ হচ্ছে হজ উমরা যাওয়ার জেহাদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত সহিহ বুখারী 1423 নম্বর হাদিস, তিনি বললেন একবার, ইয়া রাসূলুল্লাহ আলা নাগজু, শুনছি খুব জিহাদের ফজিলত, বদর, ওহদ, খন্দক সবাই যাচ্ছে, মরুজা যাচ্ছে, আমরা হতভাগা, হ্যাঁ আমরা বাড়িতে বসে থাকবো, মহিলা মানুষ। আলা নাগজু, আমরা কি যুদ্ধ করবো না, সশস্ত্র লড়াই করবো না, অস্ত্র ধরবো না হাতে? হ্যাঁ, অনুজাহেদ মাকুম, আপনার সাথে কি আমরা জেহাদ করব? কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা কুন্না আহসানুল জিহাদ, আর অন্যরকম করে পড়ে লাকিন্না, কিন্তু তোমাদের জন্য আহসানাল জিহাদ, সবচাইতে উত্তম উৎকৃষ্ট জেহাদ হচ্ছে, ও আজমালাহু, সবচাইতে সুন্দর জেহাদ হচ্ছে হাজ্জুন মাবরুর, হজ যদি আল্লাহ কবুল করে নেন। হজে গেলে আর পুরুষদের ভিড় ভাড়ে নিজেকে যথাসাধ্য পুরুষ থেকে বাঁচিয়ে রেখে, আর তারপরে এত কষ্ট, সফরের কষ্ট স্বীকার করে, আর এইসব হজের ময়দানগুলির কষ্ট স্বীকার করে একজন মহিলা মানুষ হজ করে ফিরে আসবে, এটি তোমাদের জন্য আহসানুল জিহাদ, আজমালুল জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস। নাসাইতে একটি হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আবু হুরায়রা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদুল কবীর ওয়াল দাঈফ ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরাত, বুড়োদের জিহাদ আর দুর্বল রোগীদের জিহাদ আর নারীদের জিহাদ হচ্ছে হজ উমরা করা। যারা বুড়ো হয়ে গেছে, অস্ত্র ধরতে পারবে না, হ্যাঁ রোগী, অচল, চলতে পারে না, ওর দ্বারা কি হবে? হ্যাঁ, ওর দ্বারা জেহাদের ময়দানে কি হবে? ওর জেহাদ। আর মহিলার জেহাদ হচ্ছে হজ আর উমরার সফর করা। জি, 6 নম্বর ফজিলত হচ্ছে, শুরুতে বলেছি কিন্তু হজে বহুমুখী লাভ আছে, আখেরাতের পরকাল লাভ আছে আর দুনিয়ারও লাভ আছে। দুনিয়ার লাভটা ওখানে শুনেন আর দিনের লাভও শুনেন। সেটা হচ্ছে হজ করলে অভাব দূর হয়, হজ করলে দারিদ্র মোচন হয়, হ্যাঁ আর কি হয়, গোনা ঝরে যায়। দুটোই ফায়দা রয়েছে। গোনা ঝরলে দুনিয়ায় আল্লাহর আযাব আসবে না, রিজিকে বরকত হবে, দুনিয়ারও লাভ আছে। আর গোনা যদি ঝরে যায়, ক্লিন হয়ে সবসময় থাকতে পারেন তো জান্নাত পাবেন, জাহান্নামে যাবেন না। কারণ গোনা নেই মানে পাক পবিত্র আছেন। না পাক লোককে আল্লাহ জাহান্নামে দেবে। যে গোনার নাপাকি শরীরে অন্তরে লাগিয়ে আল্লাহর কাছে হাজির হবে, মওতের সামনাসামনি হবে, সে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি পাক পবিত্র হয়ে চলে গেছে, ক্লিন হয়ে চলে গেছে, তাকে তো আল্লাহ জাহান্নামে পাঠাবেন না। জাহান্নাম আসলে যারা নাপাক ব্যক্তি তাদেরকে ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য। জি, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর এই কথাই বলেছেন। আর মুশরিক, কাফের, নাস্তিক যারা ঈমান ভঙ্গ করে গেছে, এইরকম বড় জাদুকর যারা যারা ঈমান ভঙ্গকারী, তারা যেহেতু এত বড় নাপাকের নাপাক যে এরা হচ্ছে শুকুরের মতো। শুকুরকে যদি জমজমের পানি দিয়েও গোসল দেন তবুও পাক হবে না। ঠিক ওই রকমই জাহান্নামে যদি তা লক্ষ লক্ষ বছর রাখা হয় তবুও পাক হবে না, ক্লিন হবে না। এই জন্য আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেবে না, নাস্তিকে জান্নাত দেবে না, মুশরিককে জান্নাত দেবে না। বুঝতে পারছেন? বাকি যতই বড় মুসলিম পাপী হোক, যদি তাওহীদ, ইসলাম, ঈমান ঠিক থাকে, আর সামান্য সরিষা পরিমাণে যদি তার ঈমান আমল থাকে, মানে 5 ওয়াক্ত নামাজ সর্বনিম্ন, এটা হচ্ছে সর্বনিম্ন। এটা 5 ওয়াক্ত ফরজ নামাজ থাকা, এটা হচ্ছে সরিষা পরিমাণ ঈমান। এটার ব্যাখ্যা করতে অনেকে ভুল করেছে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া সরিষা পরিমাণ ঈমান হয় না। বুঝতে পারছেন না? চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, মদখোর হইতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে, আর মাজার পূজা করেনি, মূর্তি পূজা করেনি, নাস্তিকও নাই, তার জন্য কোনো দিন না কোনো জান্নাত আছে। ঈমান ভঙ্গ করেনি। আরও যেসব ঈমান ভঙ্গকারী কাজগুলো রয়েছে সেগুলোতে বেঁচে ছিল। হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কি ফজিলত বললাম 6 নম্বরে? হ্যাঁ, গরিবি দূর হবে, কে চায় না সুখ? হ্যাঁ জি, এই জন্য ওলামারা বলেছেন এই হাদিসের আলোকে যে হজে যে টাকাগুলি খরচ করবেন, ওমরা যে টাকাগুলি খরচ করবেন, এগুলির খালাফ মানে উত্তম বিকল্প আল্লাহ দেবেন, উত্তম বিকল্প দেবেন। খরচ করে না 500, আল্লাহ অন্য দিক থেকে আরও কত দিয়ে দেবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে, তোমরা মাঝে মাঝে হজ উমরা করতে থাকো, মাঝে মাঝে হজ উমরা করতে থাকো। জীবনে একবার হজ ফরজ, কিন্তু তারপরে নফল, এইরকমই উমরা। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কারণ এই দুটো হজ উমরা মানুষের ফাকর, অভাবকে ঘুচিয়ে দেয়, ওয়াজ যুনুবা, আর গুনাহকে মোচন করে দেয়, ঝরিয়ে দেয়। কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদে ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতে, যেমন হাঁফড়ে দাও দাও করে কয়লার আগুন জ্বলছে, আর সেখানে যদি লোহা পোড়ানো হয় অথবা স্বর্ণ পোড়ানো হয়, চাঁদি পোড়ানো হয়, তাহলে তাতে যে খাদ রয়েছে, ময়লা আবর্জনা বা মরিচা রয়েছে, সেগুলি দূর করে দেয় আর ক্লিন করে দেয় সেই লোহাটিকে। 7 নম্বর ফজিলত, হজ এত বরকতপূর্ণ আমল, এত উপকারী আমল যে হাজী সাহেবের দোয়া নিশ্চিত কবুল হয়। সুবহানাল্লাহ। দোয়ার কবুলের জায়গাগুলি বললাম, কিন্তু মনে রাখবেন, 5-6টি জায়গা মনে রাখবেন, আর এই জায়গাগুলো দোয়া করতে বলবেন। মুজদালিফাতে অনেকে গাফিলতি করে, মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হয়। আর আরাফাত, শুধু আরাফার কথাটা আমাদের দেশের মানুষ বেশি জানে, সব জায়গায় দোয়া কবুল হয় যে জায়গাগুলোর কথা বললাম। তো হাজী সাহেবের দোয়া কবুল হয়, তারপরে সফরে দোয়া কবুল হয়। সফরে দোয়া কবুলে যেন বাধা না থাকে। মানে আরাম খাবেন তো কেমন করে হবে, হারাম পোশাক পরবেন কেমন করে হবে, মানুষের হক জমি জায়গায় বেমানি করে জমি জায়গা রেখে গেছেন বাড়িতে, কেমন করে দোয়া কবুল হবে? হ্যাঁ, হারাম রিজিক আপনি বাড়িতে রেখে গেছেন আপনার সংসারের জন্য না, হালাল রিজিক যদি খান আর হজে যদি যান, তো ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে। হাদিস এই মর্মে রয়েছে, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, আল্লাহ রাস্তার যোদ্ধা এবং হাজী সাহেব, ওয়াল মুতামির ওমরাকারী। এই যে ওমরা যাচ্ছেন, মাত্র 100 রিয়ালে ওমরা চলে যাচ্ছেন এখান থেকে, এটাকে ছোট মনে করবেন না, হালকা করে দেখবেন না, কারণ আমরা এটাকে খুব হালকাই মনে করি, কারণ সস্তা তো সস্তার অনেকে মূল্যায়ন করে, দেশ থেকে যখন 1-2 লাখ টাকা খরচ করে আসে তখন মূল্যায়ন করছে, কিন্তু আপনারা তো মূল্যায়ন করছেন না, বড়ই মূল্য রয়েছে। দেখুন এই হাদিসে, হ্যাঁ, 3 শ্রেণীর মানুষকে, আল্লাহ রাস্তার যোদ্ধা আর হাজী সাহেব আর ওমরাকারী ওয়াফদুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এরা প্রতিনিধি হয়ে গেছে, প্রতিনিধিকে মেহমান, অতিথি। দাহুম, আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, আসো, ফাজাব, ডাকে সাড়া দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। আল্লাহ ডেকেছেন, ওয়াজ্জিন ফিন্নাস, ঘোষণা করো, হজে ডাকো, বলেছেন না, বলেননি? ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কাবা তৈরি করার পরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন এই আয়াতে, যে আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছি। তো আল্লাহ এদেরকে ডেকেছেন আম্বিয়া রসুলগণের মাধ্যমে, ফাজাবুহু, তারা এই ডাকে সাড়া দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, ওয়াসালুহু, এবং এরা বিভিন্ন স্থানে হজের সফরে তারা আল্লাহর কাছে দোয়া করেছে, চেয়েছে, ফাতাহুম, সুতরাং তাদেরকে আল্লাহ অবশ্য দিয়েছেন, দেবেন, এতে কোনো সন্দেহ নেই। হাদিস বললাম যে ইবনে মাজাহ, ইবনে হিব্বানে রয়েছে। 8 নম্বর ফজিলত, হাজী সাহেবরা আল্লাহর মেহমান, অতিথি। যদি কোনো রাজারও মেহমান হয়ে থাকে, জীবনে একটা গৌরব, তাই না? যারা এরকম ভিআইপি মেহমান অতিথি হয়েছেন, জানেন যে সেখানে কীরকম যে আয়োজন থাকে, বুঝতে পারছেন কিনা? জি। আর সেটা জীবনে কত যে আপনাকে আনন্দ দেয়, যে এক সময় আল্লাহ এত দূর আমাকে পৌঁছিয়েছেন যে আমি রাষ্ট্রপতির মেহমান হয়েছি, আমি প্রধানমন্ত্রীর মেহমান হয়েছি, তো আমি রাজার মেহমান হয়েছি, আমি এই গভর্নরের মেহমান হয়েছি, অতিথি হয়েছি। সুবহানাল্লাহ। অথচ মানুষ তো রব্বুল আলামিন, যিনি রাজ্জাক, রিজিকের মালিক, যিনি হায়াত মতের মালিক, যিনি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, সুখ দুঃখ সব কিছুর মালিক, সেই রবের মেহমান হয়ে এসেছেন। আগেরটিতে মেহমান কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে আসলো, কিন্তু আগের এইটি কি ছিল, যে দোয়া কবুল হয়, তাদের দোয়া কবুলের হাদিস ছিল। আর এই পয়েন্টটি হচ্ছে হাজী সাহেবরা কি আল্লাহর মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নাসাইতে হাদিস রয়েছে 2578, বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফদুল্লাহ সালাসা, আল্লাহর মেহমান হচ্ছে 3 শ্রেণীর মানুষ। আল্লাহর মেহমান হচ্ছে
তিন রকমের মানুষ: আল গাজী, যোদ্ধা, আল্লাহ রাস্তার যোদ্ধা, আল্লাহর দিনের হেফাজতের জন্য, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, বা আল্লাহর জমিনের রক্ষার জন্য। দেশের যারা সেনাবাহিনী রয়েছেন, তারা যদি তাদের মধ্যে ইখলাস থাকে তো এতে সামিল হবে তারা। জি, কিন্তু যাতে আল্লাহ সন্তুষ্টি থাকে, তাতে থাকে। জাতীয়তার ভিত্তিতে না, কিসের ভিত্তিতে হবে? সেটা আল্লাহ সন্তুষ্ট ভিত্তিতে। আল্লাহ রব্বুল আলামিন এই কাজে নির্দেশ দিয়েছেন যে আমরা মুসলিমদের ধন সম্পদ, দেশ এবং তাদের ইজ্জত আবরুর হেফাজত করব। এই কাজে আমাদেরকে শাসক নিয়োজিত করেছে, সুতরাং আমানতের সাথে দায়িত্ব পালন করব এবং তাতে রবের সন্তুষ্টির আশা রেখে, আল্লাহ সন্তুষ্টি, তাহলে এহতেসাব যদি থাকে, নিয়ত থাকে, তাহলে। তো তিন শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর মেহমান: আল গাজী, যোদ্ধা, ওয়াল হাজ, হাজি সাহেব, ওয়াল মুতামির, উমরাকারী। 9 নম্বর ফজিলত, হাজি সাহেব আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। এটা তো শুধু হজে, জীবনে একবার হজে গিয়েছেন তখনকার কথা। আর প্রতিদিন যে আল্লাহর জিম্মা হাসিল হয়, এটা জানেন কি? এখানে বলে দেওয়া খুবই জরুরি। সেটা কে? যেই ব্যক্তি ফজরে নামাজ পড়বে, ফাহুয়া জিম্মাতে মান সাল্লা সুবহা ফাহুয়া জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যদি আপনি পড়েন, ওয়াক্ত মোতাবেক পড়েন, জামাতে গিয়ে পড়েন, তাহলে আল্লাহ আপনার জিম্মা নিয়েছেন হেফাজতের। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় হেফাজত হচ্ছে আপনার ঈমান ইসলামের হেফাজত, যে আপনি কুফরের অবস্থায় মরবেন না, আপনি জাহান্নামী হয়ে মরবেন না, আপনি পাপের অবস্থায় মরে যাবেন না, আপনি আল্লাহ আপনাকে তওবা নসিব করবেন, সংশোধন করার তৌফিক দেবেন। আর দুনিয়া তো আছে তার সাথে। দুনিয়াকে সবসময় গরজ করলে হবে না, দিনকে, আখিরাতকে, জান্নাতকে 1 নম্বরে রাখতে হবে। তো আল্লাহর হেফাজত, আল্লাহর জিম্মায় থাকা হাজী সাহেব, এই মর্মে ইমাম আবু নুআইম তার হাদিসের কিতাব রয়েছে হিলিয়াতুল আউলিয়া, তাতে আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সালাসাতুন ফি জিমানিল্লাহ, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মায় রয়েছে, আল্লাহর হেফাজতে রয়েছে। রাজুলুন খারাজা ইলা মাসজিদ মিন মাসাজিদিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কোন মসজিদে গেল, কিসের জন্য? সালাত আদায় করে, নামাজ পড়ার জন্য। ওয়া রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহর কালিমা উচ্চারণ করার জন্য গেল। ওয়া রাজুলুন খারাজা হাজ্জান, আর যেই ব্যক্তি হজ করতে বেরিয়েছে, যতক্ষণ হজ থেকে ফিরে আসেনি, আল্লাহর জিম্মায় রয়েছে। আল্লাহু আকবার। 10 নম্বর সর্বশেষ পয়েন্ট, হজের ফজিলত এবং হজের যে কাজগুলি, মেনায় অবস্থান, মুজদালিফায়, আরাফায় যে অবস্থান, আর তার সাথে যতগুলি আরও কাজ রয়েছে, যেমন রাতে পাথর মারছেন, এগুলির ফজিলত সম্পর্কে একটি হাদিস রয়েছে তাবরানীতে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামের 1360 নম্বর হাদিস। হাদিসটা একটু বড় রয়েছে, তো এটা দিয়ে আজকের আলোচনা শেষ করছি। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা খুরুজুকা মিন বাইতিকা তাউম্মুল বাইতুল হারাম, হে হাজী সাহেব, যখন তুমি বাড়ি থেকে বেরোলে, উদ্দেশ্য তোমার হচ্ছে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরের জিয়ারত করা, হজ করা। ফাইন্না লাকা বিকুল্লি ওয়াতআতিন তাতাওহা রাহিলাতুকা ইয়াকতুবুল্লাহু লাকা বিহা হাসানা, তোমার যে বাহন বা তুমি পায়ে হেঁটে যাচ্ছ, ধাপে প্রতি ধাপে ধাপে, কদমে কদমে আল্লাহ একটি করে নেকি লিখছেন। 1 নম্বর ফজিলত। ওয়ায়ামহু আনকা বিহা সাইয়্যা, আর একটি করে গুনাহ তোমার ঝরে পড়ছে, ক্ষমা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হয়ে গেল যে এই হজের উদ্দেশ্যে যে বেরিয়েছো তুমি, এর ফজিলত। সুবহানাল্লাহ। 2 নম্বর, এখানে দুটো কিন্তু হয়ে গেল, তাই না? ওয়াম্মা ওকুফুকা বিআরাফা, আর তুমি যে আরাফায় 9 তারিখ অবস্থান করলে সূর্য ডুবা পর্যন্ত, ফাইনাল্লাহ আযজা ওয়া ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, সেই দিনে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহর নেমে আসে আল্লাহর মতো, আল্লাহ নেমে আসেন, এটা অস্বীকার করা কুফরি। আর আল্লাহর নেমে আসা মানুষের মতো, এটা বলো কুফরি। কথা বুঝতে পেরেছেন না? আমি আপনি যদি নেমে আসি, তো যেই জায়গায় আগে ছিলাম সেই জায়গা শূন্য, এইরকম তুলনা আল্লাহর ক্ষেত্রে করা যাবে না। যদি করেন তো এটাও কুফরি। আবার যদি না ওইটা থেকে বাঁচার জন্য, না না না, আল্লাহ নেমে আসে, আল্লাহর রহমত নেমে আসে, এটা হচ্ছে আশারি মাতুরিদি গুমরাহি। আশারি মাতুরিদের গুমরাহির কথা শুনছেন, কিন্তু ডিটেলস আপনারা জানেন না, তাদের যে গুমরাহিগুলো। আর তারাও নিজেদেরকে আহলে সুন্নাত বলছে, বুঝতে পারছেন, কিন্তু তারা আহলে সুন্নাত নয়। শুধু একটি ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের মর্যাদা
তারা যথাযোগ্য দিয়ে থাকে রাফিদি শিয়াদের বিপরীত। তখন এই পয়েন্টটাতে শুধু আমাদের সাথে রয়েছে, বাকি তারা আল্লাহর নাম গোনাবলি, আল্লাহর এই যে আল্লাহর নেমে আসা, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর বরকত নেমে আসে। আরাফার দিন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন না, দিল অস্বীকার করে। প্রতি রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ নেমে আসেন, সহিহ মুসলিম হাদিস আছে না, বলছে আল্লাহ নেমে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে, হ্যাঁ আল্লাহর বরকত নেমে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটিও বড় গুমরাহি, কুফরি আকীদা। দুই দিকে কিন্তু কুফরি, গর্ত থাকে রাস্তার দুই পাশে, হ্যাঁ গর্ত থাকে, অ্যাক্সিডেন্ট হয়। আরাফায় অবস্থান যে করো হাজি সাহেব, শোনো আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। ফায়ুবাহি বিহিমুল মালায়েকা, হাজি সাহেবদেরকে নিয়ে আল্লাহ গৌরব করেন ফেরেশতাদের মাঝে, আর বলেন হাওলা ইবাদি, এরা আমার বান্দা। হাজি সাহেব রাজা উনি শোসান গোবরান, তারা বিক্ষিপ্ত চুল নিয়ে, দাড়ি নিয়ে, ভালো করে চিরুনি করতে পারে না, পরিচর্যা করতে পারে না, তেল লাগাতে পারে না, সেন্ট আতর ব্যবহার করতে পারে না, সব নিষিদ্ধ। আর গোবরান ধুলো ধূসরিত, কত যে ধুলো বালি খেয়েছে, ধুলো ধূসরিত এসছে। মিনকুল্লে ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে, সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে এসছে। উদ্দেশ্য কি তাদের? ইয়ারজুন আর রহমাতি, আমার রহমতের আশা এসেছে। ওয়া খাফুন, আজ আমার আজাবের ভয়ে এসেছে। ওয়ালাম ইয়ারাউনি, হে ফেরেশতারা, অথচ তোমরা আমাকে দেখছো কিন্তু তারা দেখেনি। ফাকাইফা লাউ রাউনি, যদি দেখতে পেত এই হাজি সাহেবের আমাকে এক নজর, তাহলে তাদের ঈমান আরো কত শক্তিশালী হইত। আল্লাহু আকবার। ফালাউ কানা আলাইকা মিসলা রামালিন আলিজিন আও মিসলা ইয়ামিদ দুনিয়া আও মিসলা কাতারিস সামাই যুনুবান গাসালাহুল্লাহু আনকা, হে হাজি সাহেব, তোমার যদি মরুভূমির বালিকণার সমপরিমাণ অথবা দুনিয়ার যত দিনগুলি গিয়েছে আর আসছে, দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছে, রাত দিন সৃষ্টি তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত দিবারাত্রি রয়েছে এতটা পরিমাণ, অথবা যত বৃষ্টি বর্ষণ হয়ে থাকে বৃষ্টির এক একটি বিন্দু ফোঁটা সমান যদি তার গোনা থাকে, মানে অসংখ্য যদি গোনা থাকে, তারপরেও গাসালাহুল্লাহ আনকা, হে হাজি সাহেব, তোমাকে আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে সাফ করে দেবেন। আল্লাহু আকবার। ও আম্মার আমিওকাল জামার, আর তুমি যখন জামরায় পাথর মারবে, শয়তানকে নয়, বলবেন এটা বেদাতীদের কথা, শয়তানকে পাথর মারছি, যার ফলে সেখানে গিয়ে মেজাজ গরম হয়ে যায়, আসলেই শয়তানের সাথে লড়াই করছে, তাই না? না, খুশু, এবাদতে খুশু থাকবে, বিনয়ী হবেন আপনি, শান্ত হয়ে, আশেপাশের লোক দেখবেন কাউকে লেগে না যায়, কেউ ধাক্কা না খায়। এটা কখন হবে? যখন আপনি জামারে এবাদত করছেন, এই অনুভূতি নিয়ে যাবেন। কিন্তু যখন শয়তান মারছে অনুভূতি নিয়ে, তখন তো মনে করছেন যে বদর ওহদের যুদ্ধে লড়াই করছি, মারো কাফেরকে, তাই না? জাহেলদের কাজ এটা, স্যান্ডেল জুতা ছাড়ছে। তো বলছেন যখন জামরায় পাথর মারলে হাজি সাহেব, ফাইন্নাহু মাদখুরুন লাক, সেই নেকি তোমার জন্য জমা রাখা হইল। আল্লাহু আকবার। ও আম্মা হালকুকা রাসাকা, তোমার মাথা মুন্ডন যে করলে, ফাইন্না লাকা বিকুল্লি শারাতিন তাসকুতু হাসানা, তোমার প্রতিটি লোম, হ্যাঁ মাথার চুলের বিনিময়ে এক একটি করে নেকি রয়েছে। ফাইদা তুফতাবিল বাইতে, যখন বাইতুল্লাহর তুমি ফরজ তওয়াফ করলে, খারাজতা মিন যুনুবিকা, তখন তুমি গুনাহ থেকে এমনভাবে মুক্ত হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে আসলে, কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, ওই দিনের মতো নিষ্পাপ হয়ে, যেই দিন তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছিল হাজি সাহেব, সেই দিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলেই। তাবরানির হাদিস, হাদিসটি যেমনটা বললাম যে সহিহুল জামে, ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ 1360 নম্বরে হাদিসটিকে হাসান, আমলযোগ্য, গ্রহণযোগ্য বলেছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। শেষখানে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন জন্য যেসব হাজি সাহেবরা চলে এসেছেন তাদেরকে আল্লাহ হেফাজতে রাখেন এবং সমস্ত বালা মুসিবত থেকে নিরাপদ রেখে আল্লাহ সহিহ সালামত ফিরে যাওয়ার তৌফিক দান করেন। হজ যেন কবুল করেন, যারা হজ করেছেন তাদের হজ যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যারা এখনও হজ করতে পারেন, হজ ফরজ আছে, তাড়াতাড়ি এই ফরজ আদায়ের তৌফিক দান করেন, গাফিলতি দূর করেন, ঈমানে আল্লাহ শক্তি দান করেন, বল দান করেন। আর যাদের অভাব রয়েছে আল্লাহ রিজিকে বরকত দান করেন, অন্তরে সততা রয়েছে আল্লাহ যেন তাদেরকে হজ নসিব করেন, তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন এইসব নেকি থেকে মাহরুম, বঞ্চিত না করেন। যারা হজ করতে পারবেন না তাদের জন্য এই প্রথম দশকে অনেক আমল রয়েছে, যে আমলগুলি করে আপনি হাজি সাহেবের মতো নিজের ঘরে থেকে ফজিলত হাসিল করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আমলগুলি সম্পর্কে জানার
এবং পালন করার আমলগুলি করার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।